তাহলে দেখো এইখানে কি বলা আছে, এই রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্নটাতে যেটা ছিল যে এম বিন্দুতে যে বস্তুটা ছিল, সেই এম বিন্দুতে বস্তুটার ভর ছিল 200 গ্রাম। কত গ্রাম ছিল? 200 গ্রাম ভরের একটা বস্তু। তো এখন দেখো এইখানে গ নাম্বারে বলা হয়েছে, গ নাম্বারে বলছে এরা কি, যে এম বিন্দুতে টেনিস বলটির বিভব শক্তি কত। তার মানে এইখানে যে জিনিসটা ছিল সেটা ছিল একটা টেনিস বল। সেটা কি ছিল? একটা টেনিস বল। এখন এই টেনিস বলের কি বলছে, বিভব শক্তি কত সেটা বাইর করতে বলছে। তো আমি এখন এটা সাইড নোট করে নেই যে টেনিস বলের ভর, টেনিস বলের ভর, টেনিস বলের ভর এম ইকুয়াল টু 200 গ্রাম। তো অবশ্যই সবগুলোকে কিসে নিতে হবে? এসআই এককে নিতে হবে। 200 গ্রাম সমান সমান 0.2 কেজি যদি আমরা 1000 দ্বারা কি করে দেই, ভাগ করে দিই। টেনিস বলের ভর। উচ্চতা, উচ্চতা এইচ ইকুয়াল টু, উচ্চতা কত দেওয়া আছে? 50 মিটার। ওকে ফাইন। তারপর আমরা জানি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে জি ইকুয়াল টু 9.8। দেওয়া থাক বা না থাক এটা আমরা জানি, 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জানি বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তি ইপি, পটেনশিয়াল এনার্জি এম জি এইচ। তাহলে এম এর মান কত দেওয়া আছে ভাইয়া? 0.2, জি এর মান 9.8, আর এইচ এর মান হলো 50 মিটার। তাহলে এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 5 × 10 98 জুল পেয়ে যাব। কত পাবো? 98 জুল। এতটুকুই আমাদের অ্যান্সার। এখন দ্বিতীয় প্রশ্নটা বলছে, দ্বিতীয় প্রশ্নটা, তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? দ্বিতীয় প্রশ্নটা বলছে রাব্বি কি বলটি ধরতে পারবে। তার মানে রাব্বি দ্বারাই ছিল এইখানে, রাব্বি দ্বারাই ছিল, রাব্বি দ্বারাই ছিল এইখানে, রাব্বি। তাহলে রাব্বি বলটা ধরতে পারবে কি পারবে না? তো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা যেভাবে করতে পারি যে এই বলটা এইখান থেকে এইখানে আসতে কত সময় লাগবে, এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগবে সেই সময়ের আগে যদি রাব্বি এইখানে আসে তাহলে কি করবে? রাব্বি বলটাকে ক্যাচ ধরে নিবে। আর যদি আসতে না পারে তাহলে রাব্বি বলটাকে ধরতে পারবে না। কথা বুঝছেন? যদি এই বলটা এইখান থেকে পড়তে যে সময় লাগে, মনে করেন সাপোজ আমি ধরে নিলাম এই বলটা এইখান থেকে এইখানে আসতে সময় লাগে 5 মিনিট। রাব্বি যদি 4 মিনিটের মধ্যে এইখানে আসতে পারে তাহলে রাব্বি কি করতে পারবে? এইখানে এসে 1 মিনিট দাঁড়াই থাকবে, দাঁড়াই থাকলে বলটা রাব্বির হাতে এসে পড়ে যাবে। তাহলে রাব্বির বেগ এইখানে কত দেয়া ছিল? রাব্বির বেগ ছিল 6 মিটার/সেকেন্ড। তাহলে রাব্বির বেগ ছিল 6 মিটার/সেকেন্ড। রাব্বি কোন দিকে আসবে? এই দিকে আসবে। তো প্রথম কাজ হইল যে এই বলটা এইখান থেকে এইখানে আসতে কত সময় লাগবে সেইটা বাহির করা। তো আমি এখন দেখি এই যে বলটা এইখানে আসে, বলটা কি করবে? এইখানে নিচে নামবে। কতটুক নামবে? 50 মিটার নিচে নামবে, 50 মিটার। তাহলে এইচ ইকুয়াল টু 50 মিটার। এখন জি এর মান কত? জি ইকুয়াল টু 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইখানে টেনিস বলটা যখন ছিল, টেনিস বলটা মাস্ট বি ছিল 0 মিটার/সেকেন্ড, কারণ টেনিস বলটা উপরে হাতে নেওয়া ছিল, তারপর বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে 50 মিটার কি করবে ভাইয়েরা? 50 মিটার নিচে নামবে। তো এই 50 মিটার নিচে নামতে সময় কত? টি ইকুয়াল টু ওয়াট। তো এইখানে দেখো গতির যে সমীকরণটা, কোনটা সমীকরণ হবে? তো আমরা জানি কি গতির চলক পাঁচটা, পাঁচটা চলকের মধ্যে এইখানে কোন চারটা চলক আছে? ইউ আছে, এইচ আছে, জি আছে, টি আছে। ওকে ফাইন। কিন্তু নাই কি ভাই? এইখানে নাই ভি। তাহলে এইখানে যেহেতু ভি নাই, তার মানে ভি যুক্ত যত গতির সমীকরণ আছে একটা সমীকরণও আমরা এইখানে কি করতে পারবো না? ইউজ করতে পারবো না। তো এই যে ঘ নাম্বারে আমি লিখতেছি, ঘ নাম্বার, তাহলে ভি যুক্ত যত সমীকরণ আছে আমরা ইউজ করতে পারবো না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ইউজ করতে পারবো না। এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটাও ইউজ করতে পারবো না কারণ ভি আছে এইখানে। তারপর এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এইখানে কি নাই? ভি নাই, এই সমীকরণটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা লিখি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি, আমরা জানি যে এইচ ইকুয়াল টু ইউটি
প্লাস হাফ জি টি স্কোয়ার। তো এইখানে প্লাস দিছি, এখন দেখো তো বস্তুটার সরণ কোন দিকে হইতেছে, উপর থেকে নিচের দিকে। জি কোন দিকে কাজ করে ভাইয়া? জি কাজ করে নিচের দিকে। যেহেতু সরণের দিক মানে এই দিকের দিক, আমরা বাম পক্ষের দিক এবং ডান পক্ষের দিক দেখব। তাহলে সরণের দিক কোন দিক? সরণের দিক উপর থেকে নিচের দিক। তাহলে এই ডান পক্ষে জি এর দিক আবার কোন দিক? জি এর দিক হইল উপর থেকে নিচের দিকে। তাহলে উপর থেকে যেহেতু নিচের দিকে, তাহলে দুইটাই কি হবে? প্লাস হবে। ওকে ফাইন। তাহলে এইচ এর মান কত এখানে? 50 মিটার। ইউ এর মান কত? ইউ এর মান 0, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8, টি এর মান আই ডোন্ট নো, টি এর মান আমরা কি করব? বাহির করব। তাহলে 50 ইকুয়াল টু 0 প্লাস 4.9 টি স্কোয়ার। ওকে ফাইন। তাহলে 4.9 টি স্কোয়ার আসছে। এখন যদি আমরা এইখান থেকে কি করি? টি এর মান বাইর করি, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু হবে 50 ডিভাইডেড বাই 4.9। ওকে, তাহলে এইখান থেকে টি আসবে কত? টি ইকুয়াল টু আসবে √50 ডিভাইডেড বাই 4.9 ইকুয়াল টু কত আসতেছে? ইকুয়াল টু যে অ্যান্সারটা চলে আসবে সেটা হইল 3.1 সেকেন্ড। 3.1 সেকেন্ড, 3.1 সেকেন্ড। ওকে, তাহলে যেহেতু 3.1 সেকেন্ড আসলো বলটা উপর থেকে নিচে আসার জন্য, আপনারা ক্যালকুলেটর ইউজ করবেন। ক্যালকুলেটর ইউজ করলে বাইর হয়ে আসবে। ওকে ফাইন। এখন দেখেন যে আমরা পাইলাম বলটা উপর থেকে নিচে পড়ার জন্য সময় কত? 3.1 সেকেন্ড। তাহলে বলটা উপর থেকে নিচে আসার জন্য সময় লাগলো 3.1 সেকেন্ড। এখন এই বলটা এইখান থেকে কি করবে? নিচে আসবে। নিচে আসলো। এখন রাব্বি যদি এই 3.1 সেকেন্ডের আগেই এখানে আসতে পারে, অর্থাৎ রাব্বি এইখানে ছিল, রাব্বি এইখানে ছিল, রাব্বি যদি 3.1 সেকেন্ড এর আগে এইখানে আসতে পারে, এইখানে আসতে পারে, তাহলে রাব্বি কি হবে? রাব্বি হয়তো বা এইখানে যদি আসে, যে রাব্বি যদি এইখানে আসে, তাহলে রাব্বি দাঁড়াই থাকবে, বলটা এসে রাব্বির কোথায় পড়বে? হাতে পড়বে। কখন হাতে পড়বে? শর্তটা হইল যে 3.1 সেকেন্ডের আগে আসতে হবে। তখন রাব্বির বেগ কত ছিল? 6 মিটার/সেকেন্ড। তাহলে রাব্বির এই দূরত্বটা কতটুকু ছিল ভাইয়া? দূরত্বটা ছিল 30 মিটার। তাহলে রাব্বির এই 30 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে রাব্বির 30 মিটার অতিক্রম করতে সময়, রাব্বির 30 মিটার অতিক্রম করতে সময়, তাহলে রাব্বি কি বলছে যে রাব্বি সমতরণে দৌড়াইছে? রাব্বির কি বলছে আদি বেগ এত ছিল এখন বেগ এত হয়েছে? যেহেতু সমতরণের কথা বলে নাই, তার মানে আমরা কি ধরে নিব? রাব্বি সমবেগে চলছে। রাব্বি কি বেগে চলছে? সমবেগে চলছে। তাহলে রাব্বি যেহেতু সমবেগে চলছে, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র লিখছিলাম এস ইকুয়াল টু কি? টি ভিটি। তাহলে টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু হবে এস ডিভাইডেড বাই ভি। তাহলে এস ইজ ইকুয়াল টু কত? এস ইজ ইকুয়াল টু 30, ভি এর মান কত? 6, তাহলে কত আসতেছে? 5 সেকেন্ড। তাহলে রাব্বির সময় লাগতেছে 5 সেকেন্ড। তো রাব্বির যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে রাব্বি আসতে পারবে না, বলটা কি করে যাবে? নিচে পড়ে যাবে। তো রাব্বি কিন্তু বলটা ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? আমরা দেখি একটু, আমি চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যে এই যে বলটা ছিল এইখানে, বলটা এইখান থেকে এইখানে আসতে সময় লাগবে কতক্ষণ? 3.1 সেকেন্ড লাগলো। রাব্বি এইখানে দাঁড়াইছিল, রাব্বি কি করবে? দৌড় দিবে। রাব্বি 3.1 সেকেন্ডে কোথায় আসবে? রাব্বি 3.1 সেকেন্ডে এইখানে আসবে। তার মানে রাব্বি 3.1 সেকেন্ডে আসতেছে এইখানে। কারণ এটা হলো টি ইকুয়াল টু 3.1 সেকেন্ড। এটা কিন্তু আমাদের অঙ্কর অংশ না, আমি আপনাদেরকে বুঝাইতেছি। তাহলে 3.1 সেকেন্ডে রাব্বি এইখানে, যখন রাব্বির 5 সেকেন্ড হয়ে যাবে রাব্বি তখন এইখানে আসবে। তার মানে রাব্বির এইখানে আসতে লাগে 5 সেকেন্ড, এটা লাগে 3.1 সেকেন্ড। তার মানে 3.1 সেকেন্ডে বলটা কোথায়? মাটিতে। তাহলে রাব্বি বলটাকে কি করতে পারবে না? ধরতে পারবে না। যেহেতু যেহেতু বলের পতনকাল, বলের
পতন কাল। বলের পতনকাল, বলের পতনকাল কি? রাব্বির 30 মিটার অতিক্রম করার সময়ের থেকে কম। তাহলে বলের পতনকাল রাব্বির 30 মিটার অতিক্রম করার থেকে, রাব্বির 30 মিটার অতিক্রম করার সময় হতে কম, তাই সে বলটি ধরতে পারবে না, সে বলটি ধরতে পারবে না, ধরতে পারবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বুঝছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যদি বুঝে থাকেন এবং ন্যূনতম উপকৃত হয়ে থাকেন এই ভিডিও থেকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আপনার অন্যান্য বন্ধুরা এখান থেকে কি হতে পারে, উপকৃত হতে পারে। দেখা হবে ক্যাডেট কলেজ সলিউশন পার্টের অন্য একটা ক্যাডেট কলেজের প্রশ্ন সমাধান পর্বে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।